আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের কাছে, যেটা নাকি আপনারা হাজার হাজার টাকা খরচ করে এই রেসিপি পাবেন না, ইভেন দো লাখ লাখ টাকা খরচ করেও পাবেন না। ধানমন্ডি, গুলশান, পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা যেখানেই যান না কেন, এই মাংসের যে স্বাদ বা টেস্ট কোথাও পাবেন না। শুধুমাত্র আমরা যারা পুরান ঢাকার ঢাকাইয়ারা আছি তারাই এই মাংসর টেস্ট বুঝতে পারবো। তো প্রথমেই দেখতে পেলেন মাংস সাইজগুলো কত বড় বড়, একদম হাতের মুঠোয় চলে আসছে। আমি একদম চাকা চাকা মাংস দেখে আর একদম চর্বিযুক্ত মাংস দেখে হচ্ছে এই নিয়ে নিলাম ধোয়ার জন্য। আমি 3 থেকে 4 বার মাংসটা ধুয়েছি, মাঝখানে হাফ অ্যান আওয়ার করে ভিজিয়ে রেখেছি, 10-15 মিনিট করে ভিজিয়ে রেখেছি, যেন হচ্ছে মাংসের রক্তগুলো বের হয়ে আসে। বা এই মাংসটা রান্না করার জন্য মাংসের রক্তগুলো বের হওয়াটা অতি জরুরি। তো ওইভাবে মাংস 3-4 বার করে ধুয়ে ভিজিয়ে রেখে আমি হচ্ছে ঝরিয়ে নিয়েছিলাম। ঝরিয়ে নিয়ে এখন হচ্ছে চুলাতে বসিয়ে দিলাম হাঁড়িটা সহ। আর এখানে দিয়েছিলাম শুধুমাত্র আদা রসুন বাটা, শুধুমাত্র লবণ, এর বেশি কিছুই দিইনি। আর এই যে দেখেন মাংসটা আমার জাল হয়ে গেছে। আমি মাংসটা ঈদের দিন জাল করেছি আর ঈদের পরের দিন জাল করেছি। এখন হচ্ছে আমার বাগার দেওয়ার পালা। বাগার দেওয়ার জন্য এই মাংসতে চর্বিটা দেওয়া অতি আবশ্যক। সো এখানে আমি গরু থেকে বের হয়েছিল আমাদের যে চর্বিগুলো, ওই চর্বিগুলোকে ঈদের মানে গরু কাটার পরপরই ধুয়ে রেখে শুকিয়ে পরের দিন হচ্ছে ছোট ছোট পিস করে এই যে চর্বি গালিয়ে তেল বের করে নিয়েছি। আর কোরমা সফট রাখার জন্য, কোরমা যে রিয়েল টেস্ট আসার জন্য, ডুবিয়ে রাখার জন্য এই চর্বিটা অতি আবশ্যক। এটা না দিলে হবেই না, তাহলে মাংস শক্ত হয়ে যাবে। এই যে আমি এখানে রাইস ব্রানের তেল নিয়ে নিলাম কড়াই ভর্তি করে। আর এখন আমি বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার জন্য আমার শুধুমাত্র এখানে পেঁয়াজ, দারচিনি, এলাচি, তেজপাতা, বাস এতটুকুই দরকার। যখন হচ্ছে পেঁয়াজটা আমার পিঙ্ক কালার হয়ে আসবে তখনই হচ্ছে গিয়ে আমি নামিয়ে তেলটাকে ঠান্ডা করে দিয়ে দেবো। আমি রিপিট যে তেলটাকে ঠান্ডা করে দিতে হবে, না হলে যে উপরে মাংসগুলো থাকবে সেগুলো একদম শক্ত হয়ে যাবে। আর এই মাংস শক্ত হলে একদমই খেতে পারবেন না, যেহেতু কোনো মশলা নেই, শুধুমাত্র সেদ্ধ বা জাল করার উপরে। আর এই যে এতটুকু ইনগ্রেডিয়েন্টস দিয়ে করা, তবে এই মাংসটা যে এত মজা, যে আমি শুরুতেই বললাম পৃথিবীর ইস্পার উস্পার কোনো কোনাই পাবেন না। ধানমন্ডি, গুলশান, আপনারা যত মজার খাবারই খান না কেন, যত এক্সক্লুসিভ, যত 5 স্টার 7 স্টার হোটেলেই খান না কেন, রেস্টুরেন্টেই খান না কেন, এইটার স্বাদ শুধুমাত্র পুরান ঢাকার ঢাকাইয়াদের কাছেই পাবেন, বলে দিলাম। এই যে আমি তেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি বটে, তারপরে একটু আধা বাটি পানি দিয়েও হচ্ছে ঠান্ডা করে নিলাম, যেন আমার মাংসটা কোনোভাবেই শক্ত না হয়। আর এই যে দেখেন একদম তেলে ডুবানো, যেহেতু আমার গাই গরু মাংস ছিল, তেল যখন মাংস সেদ্ধ করেছি তখনই চর্বিগুলো থেকে অনেক তেল বের হয়ে আসে, যার কারণে আমার তেলটা একটু পরিমাণে কম লেগেছে, না হলে আরও বেশি তেল ব্যবহার করতে হয় এখানে। আর সাথে তো এক্সট্রা চর্বি থাকবে, আর চর্বিটা অবশ্যই দিবেন। 2 ভাগ থাকবে মাংস আর 1 ভাগ থাকবে 2 ভাগ থাকবে তেল, 1 ভাগ থাকবে চর্বি। তাহলে মাংসটা আপনার অনেক বেশি সফট হবে। আর পুরান ঢাকায় যারা যারা এই মাংসটা রান্না করে খান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাংসটা আমার বাচ্চাদের অনেক অনেক বেশি পছন্দ। এখানে 10-12 কেজির উপরে মাংস আছে, আর একদম অনেক বড় বড় পিস আপনারা দেখতে পেলেন, হাতের মুঠিতে চলে আসছে এক একটা পিস। এত বড় করেই এই মাংসটাকে রান্না করতে হয়। এটাকে আমরা বলি পুরান ঢাকার কোরমার মাংস, যেটা খাওয়ার জন্য মানে দেশ থেকে বিদেশ সবাই হচ্ছে কি অনেক বেশি অস্থির হয়ে থাকে এই মাংসটা খাবার জন্য। এই মাংসটা সত্যি অতুলনীয়, অসম্ভব অসম্ভব মজা। আর এমন অনেক ধরনের রেসিপি পেতে আমার পেজে অবশ্যই লাইক ফলো করে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর ফ্রিজে থাকা মাংস দিয়ে কিন্তু এখনও এই রেসিপিটা আপনারা করে ফেলতে পারেন, যারা এখনও পর্যন্ত করেননি। আর এই কোরমার মাংস আপনি শুধুমাত্র কোরমার তেল আর মাংস দিয়ে একটু লবণ দিয়ে খেয়ে দেখবেন, ট্রাস্ট মি, এত বেশি মজা।